জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো দেখো, আজকে সকালে তোমাদের সিআরপিএফ টেকনিক্যাল টেস্টম্যানের রেজাল্ট দিয়েছে। তো কাটা মনে হচ্ছে অনেকটা হাই গেছে। তো তোমাদের সেকেন্ড লিস্ট বেরোবে, সেকেন্ড লিস্ট বেরোনোর চান্স আছে। কেন আছে বিস্তারিত কিন্তু আলোচনা সব করবো আজকে, A to Z সব কিছু ক্লিয়ার করে তোমাদের বলবো যে চান্স আছে। এমনটা বলবো না যে বন্ধুরা 100% গ্যারেন্টি চান্স আছে, কিন্তু আমি এমনটা বলবো যে চান্স আছে তো আছে। 1% চান্স থাকলেও কিন্তু সেটা সেই চান্সের পজিটিভ মাইন্ডেই নিতে হবে সবাইকে, যেহেতু চান্স আছে। আর কেন আছে, অনেক কিন্তু কারণ আছে, সব কিছু কিন্তু বিস্তারিত ভিডিওতে আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধু দেখো, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সিআরপিএফ টেকনিক্যাল এবং টেস্টম্যান ক্যান্ডিডেটদের জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বুঝতে পারবে তো সেকেন্ড লিস্ট কেন বেরোবে। তো যাই হোক, চলো ভিডিও শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আজকে সকালে কিন্তু সিআরপিএফ অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়ে গেছে রেজাল্ট, এবং মেডেল লিস্ট দিয়ে দিয়েছে। কার কার লিস্টে নাম আছে না আছে আমি কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছিলাম, একদম ফার্স্ট আপডেট দিয়েছিলাম বন্ধুরা, তোমরা দেখে নিয়েছো। যারা টেলিগ্রাম জয়েন আছে তারা কিন্তু ফার্স্ট দিয়েছি। এবার টেলিগ্রামে মেসেজ করে দেওয়ার পরে কিন্তু ভিডিও বানাতে সময় লাগে, সেটাকে এডিট করতে সময় লাগে, আপলোড করতে সময় লাগে। তো তারপরে আমি আমার টেলিগ্রামে বলার পরে আমি কিন্তু প্রায় 30-40 মিনিট পরে ভিডিওটা আপলোড করেছি। তো যাই হোক, তোমরা কিন্তু লেটেস্ট আপডেট সবার আগে এসএসসি জিডি বলো, সিআরপিএফ বলো, বা যে কোনো ডিফেন্সের বলো, ডাব্লিউবি বলো, কিন্তু সবার আগে ফার্স্ট আপডেট আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও না কেউ। দেখো বন্ধুরা, তোমাদের সকালের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো দেখো, তোমাদের এক্সাম হয়েছিল জুলাই মাসের 2023 সালে জুলাই মাসের 1 তারিখ থেকে 12 তারিখ অবধি তোমাদের এক্সাম হয়েছিল, অর্থাৎ তোমাদের 12 দিন কিন্তু পরীক্ষা হয়েছিল। মাঝখানে রবিবার থাকলে সেটা ছুটি ছিল, বাট মোটামুটি 1 থেকে 12 তারিখ অবধি তোমাদের পরীক্ষা হয়েছিল। প্রায় 10 মাস পরে কিন্তু আজকে রেজাল্ট দিল। দেখো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 4 আর 9 10 মাস হয়ে গেল, আর 10 মাস পরে কিন্তু রেজাল্ট দিল। তো দেখো, তোমাদের শর্ট লিস্টেড ক্যান্ডিডেট কত করেছে, টোটাল ক্যান্ডিডেট শর্ট লিস্টেড করেছে 68,982। এবার ক্যান্ডিডেট কিন্তু এতগুলো কিন্তু ডেকেছে ফিজিক্যালের জন্য, শুধু ফিজিক্যাল না, হ্যাঁ অবভিয়াসলি ফিজিক্যালটা আগে হবে, ফিজিক্যাল। তো তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি রয়েছে 671টা। ওকে, তো 671-এ 8 গুণ করলে মোটামুটি 5,000 সামথিং এটা আসছে। তো দেখো, আমি যে কথাটা বললাম যে সেকেন্ড লিস্ট কেন বেরোবে বা সেকেন্ড লিস্ট বেরোনোর কারণগুলো আমি কোথায় দেখতে পাচ্ছি। দেখো, কাট অফ কিন্তু অনেকটা হাই গেছে। আমাকে আজকে আমি যখন ভিডিওটা পোস্ট করলাম, অনেকেই রীতিমতো কমেন্ট করেছে, দাদা 53 বা 52 পেয়েছি আমি ওয়াটার কেরিয়ারে, আমার ইউআর ক্যাটাগরি, আমার নাম আসেনি। আরও অনেক রকম কমেন্ট দেখলাম, আমি নাম আসেনি, ওয়াটার কেরিয়ারের নাম আসেনি, সাফাই কর্মচারীদের নাম আসেনি। তো দেখো, ভ্যাকান্সি কিন্তু এই টিডিএন এ ভ্যাকান্সি কিন্তু একটা ভালো ভ্যাকান্সি রয়েছে। তো নাম কেন না আসার কারণটা, হাই কাট অফ গেছে। কাট অফ কিন্তু তারা অফিসিয়ালভাবে দেয়নি, জাস্ট মেরিট লিস্টটা আউট করেছে। তো দেখো, এখানে বিষয়গুলো আমি আজকে একটু বোঝানোর চেষ্টা করবো বন্ধুরা, যে কেন সেকেন্ড লিস্ট বেরোনোর সম্ভাবনা আছে। আর একটা কথাই আমি প্রথম থেকে বলে আসছি, হাল ছেড়ো না, হাল ছাড়লে পস্তাবে। ফিজিক্যাল কিন্তু তোমায় কন্টিনিউ করে দিতে হবে। তোমার এসএসসিটি তো আশা করি পাশাপাশি আছেই, আর নাম্বার কম থাকলেও দেখা গেলো তোমার সিআরপিএফ এর নাম্বার আছে মোটামুটি 50%, কিন্তু তোমার নাম আসেনি, কিন্তু তুমি ফিজিক্যাল কিন্তু অবশ্যই করো বন্ধুরা, কারণ এসএসসি জিডি আর সিআরপিএফ ফিজিক্যাল কিন্তু এক, সেম হাইট, সেম ফিজিক্যাল, সেম কিছু, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা কিন্তু বিলকুল সেম আছে। হ্যাঁ, তো দেখো, তোমাদের 2023-এর এপ্রিল মাসে দিকে কিন্তু বিএসএফ টেস্টম্যানে কিন্তু জয়েনিং হয়ে গেছিলো, এপ্রিল, মে, জুন। তো যাই হোক, দেখো অনেকে ফর্ম ফিল আপ করেছে। তো দেখো, বিএসএফ টিডিএন জয়েন হয়ে গেছে আগে পরে। এবার আমি এপ্রিল জানি, হয়তো তার আগে পরে জয়েন হয়েছে, কিন্তু আগে পরে তো অনেক ছেলেপেলে কিন্তু জয়েন করেছে, বা আমি বাদ দিলাম। 2023 সালে এসএসসি জিডির যে 50,000 বিগ ভ্যাকেন্সি ছিল, সেটা কিন্তু জয়েন করেছে অনেক ছেলেপেলে, 50,000 সামথিং ভ্যাকেন্সি, সেটা কিন্তু জয়েন হয়েছে কবে, আগস্ট, সেপ্টেম্বর জয়েন হয়েছে। এবার দেখো, পরীক্ষা হয়েছে জুলাই মাসে, তাহলে জুন, জুলাই, আগস্ট, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মানে অর্থাৎ আজকে এই মাসে পরীক্ষা দিল ছেলেপেলে, ক্যান্ডিডেট ছেলে বা মেয়ে, তারপরের মাসে তার জিডিতে নাম্বার স্কোর ভালো ছিল। এবার একটা ক্যান্ডিডেট যখন সে প্রিপারেশন নেয় ডিফেন্সের জন্য, সে কিন্তু একটার দিকে পড়ে থাকে না, সে বন্ধু, সে সিআরপিএফ দিলে বিএসএফ দেবে, বিএসএফ দিলে এসএসসি জিডি দেবে, এসএসসি জিডি দিলে ডাব্লিউবি দেবে। তো কোনো কিছু পড়ে থাকে না, কারণ তার কাছে চাকরির দরকার, কোনো চয়েস নেই। যাই হোক, তো দেখো, তোমাদের এসএসসি জিডি জয়েনিং হয়েছে 50,000 প্লাস ছেলেপেলে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ভালো একটা ভ্যাকেন্সি ছিল, সেখানে কিন্তু অনেক ছেলেপেলে জয়েন করে গেছে অলরেডি।
তারপরে ডাব্লিউপি কনস্টেবল জয়েন হয়েছে আশা করি ওই জুন জুলাই, অর্থাৎ ওই পরীক্ষার সময়ে, মানে যেমনটা ধরো ওই সিআরপিএফ এক্সাম চলছিল, হয়তো সে আজকে এক্সাম দিয়ে এসছে। কারণ দেখো এই সমস্ত ডেট থেকে আমাদের বলতে পারে না যে আজকে তোমার জয়েন হয়ে যাবে পরশু দিনকে, এটা বলতে পারে না, এটা টেন্টেটিভ ডেট ঘুরে বেড়ায়, হয়তো সেদিনকে হয়। এবার দেখো আজকে 10টা ছেলে হলেও তো সে এক্সাম দিয়েছিল সিআরপিএফ এ টিডিএন বা টেকনিক্যালের জন্য, এবং দেখা গেল 10টা ছেলেরই, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, 10টা ছেলে পরীক্ষা দিয়েছিল, দেখা গেলো 10 দিন পরে বা 7 দিন পরে তার ডাব্লিউপিতে জয়েনিং হয়ে গেল, তার নাম্বার ভালো ছিল, তার জয়েনিং হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, মেরিট দিয়ে দিল, জয়েনিং করে ফেললো। তো সেখানে কি 10টা ছেলে তো বাদ যাচ্ছে, সেই 10টা সিট তো ফাঁকা থাকছে সিআরপিএফ এর জন্য। তো সেকেন্ড লিস্ট বেরোনোর এই যে 3টে কারণ দেখালাম, বিএসএফ টিডিএন জয়েন করেছে, এসএসসিজিডি বিগ ভ্যাকান্সি জয়েন করেছে, ডাব্লিউপি জয়েন করেছে, আরও অনেক বিষয়। দেখো অনেকে ছেড়ে দিয়েছে, এই 10টা মাস কিন্তু কম নয়, এক একটা দিন এক একটা বেকার ছেলের কাছে কিন্তু এটা বিরাট ব্যাপার। তো অনেকে ছেড়ে দিয়েছে এই সমস্ত লাইন, অনেকে বয়স ওভার হয়ে গেছে, সে অন্য লাইনে চলে গেছে, অনেকে বাইরে চলে গেছে, অনেকে কাজে চলে গেছে, কি কে কোথায় চলে গেছে কোনো ঠিক নেই। আর এত লজিক খাটে না, এত লজিকগুলো একটা কারণেই আমার মনে হচ্ছে সেকেন্ড লিস্ট বেরোবে, একটা কারণে মনে হচ্ছে, দেখো বন্ধুরা কাট আপটা হাই গেছে অনেকটাই। এবার ভ্যাকান্সি বিরাট ভ্যাকান্সি আছে টিডিএন এ, 9000 ভ্যাকান্সি, মানে একটা বিরাট ব্যাপার, 8266 আই থিঙ্ক ভ্যাকান্সি হবে। তো দেখো ভালো ভালো নাম্বার পেয়ে 50%, 55%, আমি 50%-এর নিচে নাম্বারগুলো আমি বাদে দিলাম, বাট আমার নিজের চোখে দেখা আজকে তাদের 50% ওপরে নাম্বার, তারা কিন্তু তারা ফিজিক্যাল জন্য ডাকেনি, তাদের কিন্তু নাম আসেনি। তো এই কারণে কিন্তু সেকেন্ড লিস্ট বেরোবে। আরও একটা গুরুত্বপূর্ণ তোমাদের কারণ বলে দিচ্ছি যে কেন বেরোতে পারে। দেখো সিআরপিএফ টিডিএন বা টেকনিক্যালে তোমাদের জাস্ট কিন্তু এই রিটেন এক্সাম হয়েছে, এখনও তোমাদের ফিজিক্যাল বাকি আছে, তোমাদের কিন্তু টেস্ট বাকি আছে, যেটা হচ্ছে সব থেকে বড় ব্রহ্মাস্ত্র জিনিস, যেটা কিন্তু যে কমপ্লিট করতে পারবে তার চাকরি কিন্তু কনফার্ম। তো ফিজিক্যাল বাকি আছে, টেস্ট বাকি আছে, মেডিকেল বাকি আছে, দেন ফাইনাল মেরিট কিন্তু হবে। তো স্টেপ কিন্তু প্রচুর বাকি আছে, এখনই হাই কাট আপ তুলে দিলে ছেলে কিন্তু পাবে না বন্ধুরা। এমনি চারদিক দিয়ে ছেলে পেলে মাইনাস আছে ক্যান্ডিডেট, তারপরে কিন্তু আদারগুলো স্টেপ বাকি আছে। আর টিডিএন বলে এমন নয় যে বিএসএফ এর মতো টিডিএন যে হাইট কম চেস্ট কম, তা নয় কিন্তু বন্ধুরা। হাইট 170, একদম এসএসসি জিডির মতো 170 হাইট, 80 থেকে 85, 80 নর্মাল, 85 ফুলিয়ে বুক, 5 কিমি 24 মিনিটে। তো বুঝতে পারছো এইগুলো সব কমপ্লিট করতে হবে। তারপরে এগুলো কমপ্লিট করে যাওয়ার পরে এর মধ্যে অনেক ছেলে বাদ যাবে, হাইটে বাদ যাবে, চেস্টে বাদ যাবে, রানে বাদ যাবে। এইগুলো বাদ যাওয়ার পরে কিন্তু মেন খেলা হচ্ছে তোমার টেস্ট, যেটা সব থেকে কঠিন আমি যেটা মনে করি, আমি না প্রত্যেক ক্যান্ডিডেট মনে করে। তুমি যদি কোনোদিন বিএসএফ সিআরপিএফ বা আর্মিতে বা যে কোনো কিছু তুমি টেস্ট যদি দিয়ে থাকো বন্ধুরা, তুমি জানো যে টেস্ট কীরকম হয়, কতটা কঠিন হয়। তুমি ভালো করলেও ফেল হয়ে যাও, অনেক সময় খারাপ করলেও পাস করে যায়, মানে কি হয় টেস্টে পুরো মাথা খারাপ বিষয়। তো দেখো এখনো কিন্তু স্টেপ অনেকবার বাকি আছে। তারপরে সে টেস্ট পাস করলো, স্টেট টেস্ট পাস করার পরে কিছু ছেলে পেলে গেল মেডিকেলে কিছু আনফিট হলো, দেন আসলো ফাইনাল মেরিট। তো সেক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি পূর্ণ হবে না, আর এই করতে করতে আবার এসএসসি জিডি চলে আসবে। তো দেখো আমার মনে হয় যেন সেকেন্ড লিস্ট বেরোতে পারে। আমি বলবো উম্মিদ ছেড়ো না বন্ধু, আশা রাখো, আর ফিজিক্যালটা বন্ধ করো না। তোমার দেখা গেলো এসএসসি জিডি নেই, তুমি প্র্যাকটিস করছিলে সিআরপিএফ টিডিএনে যাওয়ার জন্য, তোমার নাম্বার ছিল 50% মতো, তুমি যে কোনো ক্যাটাগরি হোক না কেন, যে কোনো পোস্টে ফর্ম ফিল আপ করতে থাকো না কেন, তোমার নাম্বার ছিল 50-এর আশেপাশে, তুমি প্র্যাকটিস করছিলে, কিন্তু তুমি ছেড়ে দিলে। আজকে রেজাল্ট দেখলে যে না রেজাল্ট নাম আসেনি, ছেড়ে দিলাম। কিন্তু বন্ধু আমি একটা কথা বলবো, ফিজিক্যাল তুমি করো, ঠিক আছে? তো ফিজিক্যালটা করো, তোমার ফিজিক্যাল করলে কোনো ক্ষতি নেই, আলটিমেটলি তোমার লাভ আছে, তোমার শরীর ভালো থাকবে, ফিটনেস থাকবে। তো তুমি ফিজিক্যালটা কন্টিনিউ চালিয়ে যাও, আর আশা আছে সেকেন্ড লিস্ট বেরোনোর। আমি কিন্তু এমনটা বলছি না বন্ধুরা যে কনফার্ম আমি গ্যারান্টি দিচ্ছি, আমি বলে দিলাম আজকে আমার মুখ থেকে যা বলবো স্যার সত্যি, যা সেকেন্ড লিস্ট বেরোবেই কনফার্ম দিলাম, এটা কিন্তু না বন্ধু। আমি কেউ না, আমার ক্ষমতা নেই এরকম কিছু বলার, বাট আমি একটা অনুমান, আমার লজিক আমি অ্যানালাইসিস করে বললাম যে হয়তো তোমাদের বেরোনোর কিন্তু সম্ভাবনা আছে। আমি বলবো আছে, হাল ছেড়ো না, মেহনত করো। তো এই হচ্ছে আজকে টপিক বন্ধুরা, সিআরপিএফ এর বিষয়গুলো তোমাদের আশা করি বোঝাতে পারলাম। আর সব থেকে আগে লেটেস্ট নিউজ পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটি তোমাকে হেল্প করবে। তো ভিডিওটি ভালো লাগে থাকলে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। জয় হিন্দ।